আজ ২১শে জুলাই ২০২৫ সোমবার। বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকা, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন মুনত, আর সেখানে নেমে এসেছে এক ভয়াল বিপদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে যখন বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F-7BVI হঠাৎ করে ভেঙে পড়ল। ঘড়িতে তখন প্রায় সকাল 10টা 15 মিনিট। প্রতিদিনের মতন সেদিনও আকাশে উঠছিল প্রশিক্ষণ বিমানটি, কিন্তু হঠাৎ করেই সব ছন্দপতন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি আকাশেই তাকতেই আগুন ধরে যায় এবং এরপরই এটি একটি বিকট শব্দে আছড়ে পড়ে স্কুলের মাঠে। বিজিআই ফাইটার জেটটি বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনী BAF প্রয়োজন মেটাতে চিংদু এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করেছে। এটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল একটি সাশ্রয়ী এবং বহুমুখী যুদ্ধ বিমান সরবরাহ করা। দুর্ভাগ্যবশত ফাইটার জেটের বিধ্বস্ত হওয়া একটি জটিল প্রক্রিয়া, যা সাধারণত একটি একক কারণে হয় না, বরং বিভিন্ন কারণের সম্মিলিত ফল। নিচের প্রধান কারণগুলো উল্লেখ করা হলো: ১. মানবিক ভুল, অদক্ষ পাইলটদের মাধ্যমে কিংবা পাইলটের ভুল সিদ্ধান্তের ফলে দুর্ঘটনার মূল কারণ। ২. ভুল পদ্ধতি, নির্ধারিত চেকলিস্ট বা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি থেকে বিচ্যুত হওয়া। এছাড়াও বিমান দুর্ঘটনার একটি উল্লেখযোগ্য কারণ হল বিমানের যন্ত্রাংশ বা কাঠামোগত ত্রুটির মধ্যে রয়েছে ইঞ্জিন বিকল, এবং এর ব্যর্থতায় বিপর্যয়কর হতে পারে, বিশেষ করে একক ইঞ্জিনের বিমানের ক্ষেত্রে। এই আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 19। এই মর্মান্তিক দুর্ঘটনায় পর্যন্ত প্রাধান্য রয়েছে তাদের মধ্যে রয়েছেন সামরিক ও বেসামরিক ব্যক্তি, এমনকি নিজ ও পথচারীরাও। স্বাভাবিক মানুষ গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রতিটি মৃত্যু পেছনে হয়ে গেছে একটি পরিবার, একটি স্বপ্ন যা চিরতরে থমকে গেছে। আহতদের আত্মঘাত তার স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি নিয়মিত প্রশিক্ষণ ছিল, কিন্তু কী কারণে এমন দুর্ঘটনা ঘটল প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি অথবা গণতান্ত্রিক কোনো ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, তবে পূর্ণাঙ্গ তদন্তের পরে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং র্যাব সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুর্ঘটনার পেছনে রহস্য এই ধরনের ঘটনা আমাদের দেশের বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুনরাবৃত্তি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রতিটি জীবন মূল্যবান, আর এই দুর্ঘটনার বেদনা আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তার গুরুত্ব। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভে প্রার্থনা করছি। জাতি হিসেবে আমরা এই কঠিন সময়ে একে অপরের পাশে আছি। আশা করি সকলেই যেন খুবই দ্রুত সুস্থ হয়ে যায়। এবং ভিডিও শেষে আমি একটি স্ক্রিনশট দিচ্ছি, যারা আপনারা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান এই আহতদের পাশে, তাদের জন্য আপনারা সেই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।